এই জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ মাঝে মধ্যে দেখায়, বন্যা দেখায়, সাইক্লোন দেখায়, ভূমিকম্প দেখায়, টর্নেডো দেখায়, এরপরে ভূমিধস দেখায়, বিভিন্ন রোগ ব্যাধি আল্লাহ দেখায়। দেখো পৃথিবীবাসী, আমি রব্বুল আলামিনের শক্তি কত শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত খলিফা আল মামুন তিনি জানতে পারলেন খিজির আলাইহিস সালাম ওই যুবকের কাছে মাঝে মধ্যে আসে। খিজির আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য খলিফা আল মামুন চিন্তায় পড়ে গেলেন। যুবকের কাছে যা বললেন, যুবক তুমি আল্লাহর বুজুর্গ বান্দা, আমি জানি তোমার কাছে হযরত খিজির আলাইহিস সালাম আসে। যুবক রে, মেহেরবানি করে একটা বারের জন্য খিজির আলাইহিস সালামের সাথে আমার কথা বলায় দাও। যুবক বললেন, হুজুর, বাদশাহ খলিফাতুল মুসলিমিন খিজির আলাইহিস সালাম যদি ইজাজত দেয় তাহলে কথা বলতে পারবেন। উনি ইজাজত না দিলে আমার পক্ষে সম্ভব না খিজির আলাইহিস সালামের সাথে আপনার কথা বলায় দেওয়া। মনে রাখবেন, পৃথিবীতে আদম জাতির মধ্যে একজন বেশি হায়াত পেয়েছিলেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাম। তার জন্ম কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে, আবার কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে। হযরত ইমাম ইবনে কাসির আল বাদায়ের ভিতরে হযরত খিজির আলাইহিস সালামের যে ঘটনা লিপিবদ্ধ করেছেন, ওনার জীবনী পর্যালোচনা করতে যে আমি দেখলাম খিজির আলাইহিস সালাম ছিলেন হযরতে বাদশাহ যুলকারনাইন রাহিমাহুল্লাহর উজির। বাদশাহ যুলকারনাইনকে পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহ তামাম দুনিয়া শাসন করেছিল। একজন বাদশার নাম বাদশাহ নমরুদ, তামাম পৃথিবী সে শাসন করেছিল। আর একজন বাদশার নাম বাদশাহ যুলকারনাইন রাহিমাহুল্লাহ, তামাম দুনিয়া যিনি শাসন করেছিলেন। বাদশাহ যুলকারনাইনের পরে আরেকজন বাদশাহ দুনিয়া শাসন করেছিলেন, তিনি সুলাইমান আলাইহিস সালাম। এবং যুলকারনাইন সুলাইমান আলাইহিস সালামের মাঝখানে আরেকজন বাদশাহ দুনিয়া শাসন করেছিলেন, তার নাম বখতে-নসর। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে খলিফা বললেন, যুবক আপনি মেহেরবানি করে খিজির আলাইহিস সালামকে অনুরোধ করে দেন তিনি যেন আমার সাথে দেখা করেন, আমার সাথে কথা বলেন। যুবক বলেন, হুজুর আমি অনুরোধ করে দেখতে পারি, যদি খিজির আলাইহিস সালাম রাজি হয় তাহলে আমি আপনাকে বলবো। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে যুবক বললেন, হুজুর আপনার সাথে খলিফা একটু কথা বলতে চায়, যদি অনুমতি দেন দয়া করে। খিজির আলাইহিস সালাম অনুমতি দিলেন। খলিফা আল মামুন তার সাথে কথা বলতে গেলেন, কিন্তু কথা হবে পর্দার আড়ালে। খিজির আলাইহিস সালামকে খলিফা সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বললেন, খলিফা কি বলতে চান বলেন। বলে, হুজুর আমি আপনার জীবনী শুনেছি, আপনার কথা শুনেছি, আপনার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আপনি কি দয়া করে বলবেন আপনার জীবনে কোনো আশ্চর্য ঘটনা, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কি কোনো আশ্চর্য ঘটনা আপনি দেখেছেন, যে ঘটনা আপনি আমার কাছে দয়া করে বলবেন, যাতে আল্লাহর প্রতি আমার ইয়াকিন বেড়ে যায়, আল্লাহর প্রতি যাতে আমার বিশ্বাস কেন মজবুত হয়, সেই জন্য আপনি দয়া করে একটা ঘটনা আমাকে শোনান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ ও রব আপনি আমাকে কিছু নিদর্শন দেখান। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন, হ্যাঁ রব আমি তো মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু কিছু নিদর্শন যদি আপনি দেখান তাহলে অবশ্যই আপনার প্রতি আমার বিশ্বাস ইয়াকিন আরো মজবুত হবে। হযরত খিজির বললেন, বাবু খলিফা আল মামুন শুনেন, আমি পৃথিবীর একটা জনপদ দিয়ে আমি আসতেছিলাম, জনপদ দিয়ে আসার সময় আমি দেখলাম সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায়, সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায়। সুন্দর এই মনোরম শহর দেখে, এই সুন্দর চমৎকার শহর দেখে আমি বললাম, হায় রব
এত সুন্দর শহর আমি দেখলাম, তুমি আমাকে দেখাইলাম। ঠিক ওই রাস্তা দিয়ে আমি খিজির আলাইহিস সালাম 500 বছর পরে যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম সেটা শহর আর নাই, সেটা বিরাট বড় জঙ্গল হয়ে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর 500 খলিফা 500 বছর পরে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম পুরা 1 লাখ একটা জঙ্গলে পরিণত হয়েছে। জঙ্গলের ভিতরে একজন ব্যক্তিকে দেখলাম কাঠ সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, কাঠুরিয়া কত বছর তুমি কাঠ সংগ্রহ করো? এখানে না একটা সুন্দর শহর ছিল? কাঠুরিয়া বললেন, বলো কি তুমি? আল্লাহর বান্দা, কি বলো তুমি? এখানে তো আমি জঙ্গল দেখলাম, আমার আব্বা জানো কাঠুরিয়া ছিল, আমি নিজেও কাঠুরিয়া, আমার বাবাও কাঠ কেটেছে জঙ্গলে, আমি নিজে ওই জঙ্গলে কাঠ কাটতেছি। বলো কি? এখানে তো জঙ্গলই আমি দেখেছি, আমার জন্মের পর থেকে জঙ্গল দেখি। হযরত খিজির বললেন, খলিফা ওই রাস্তা দিয়ে ঠিক 500 বছর পরে আমি আবার যাইতেছিলাম, যাওয়ার পরে আমি আরো আশ্চর্য হলাম, দেখলাম 500 বছর পরে ওই জায়গাটা আমার আল্লাহ একেবারে বিরাট মরুভূমি বানিয়ে দিয়েছে। শুধু মরু আর মরু, বানু আর বানু। আমি আশ্চর্য হলাম, দেখলাম একজন বান্দা মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যায়, কি যেন সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, এখানে মরুভূমি কবে হলো? এখানে না জঙ্গল ছিল? বলে, বলো কি? এই মরুভূমির মধ্যে আমিও বসবাস করে, আমিও বেদুইন। আমার আগে আমার আব্বা জানো বেদুইন ছিল, আমি নিজেও বেদুইন, আমার আব্বা জানো বেদুইন ছিল। জন্মের পর থেকে আমরা মরুভূমির মধ্যে বেড়ে উঠেছি। বলো কি আল্লাহর বান্দা, এটা তো আগে থেকে মরুভূমি জঙ্গল, আবার তুমি কোন জায়গা পাইলা? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, খলিফা আমি আশ্চর্য হলাম, আবার 500 বছর পরে ওই রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম। 500 বছর পরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বিরাট বড় নদী, সাগরের মতো পানি আর পানি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এখানে বিরাট বড় সাগর আমি দেখলাম, আশ্চর্য হলাম। হায়, দেখি জেলেরা মাছ মারতেছে। জেলেকে সালাম দিয়ে বললাম, জেলে এখানে মাছ মারো, এখানে না একটা মরুভূমি ছিল? জেলে বলে, বলো কি? আমি নিজেও জেলে, আমার বাবাও জেলে, আমি নিজেও মাছ মারি, আমার আব্বাও মেরেছে। জন্মের পর থেকে এই সাগরেই তো আমি মাছ মারতেছি। বলো কি? এখানে তো জন্মের পর থেকেই পানি দেখি। খিজির আলাইহিস সালাম বলেন, খলিফা আমি আবার 500 বছর পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম 500 বছর পরে আমার আল্লাহ ওই জায়গাটা আবার জঙ্গলে পরিণত করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহ? খলিফা 500 বছর পরে দেখি এখানে আর একজন কাঠুরিয়া কাঠ কাটে। জিজ্ঞেস করলাম, কাঠুরিয়া রে, এখানে না সাগর ছিল? বলে, কি করে তুমি বলো? আমি কাঠ কাটি, আমার আগে আমার আব্বাজান কাঠ কেটেছিল। তুমি বলো কি? কে তুমি? তোমার পরিচয় কি? আমি পরিচয় না দিয়ে চলে আসলাম। 500 বছর পরে রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম, যাওয়ার সময় দেখি সর্বপ্রথমে হাজার হাজার বছর আগে আমি এখানে যেমন শহর দেখেছিলাম, তার চাইতে অধিক সুন্দর শহর আমার আল্লাহ আবার পুনরায় এখানে নির্মাণ করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন তো মালিক কে? না না, জোরে বলেন কে? ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? কি নিয়ে যাব? যার সময় কদ্দুর, সিরিয়া, মুড়ি, চানাচুর, বাদাম, মিষ্টি দই, সোনা দানা, টাকা পয়সা। আমাদের নারীরা বেশি বেশি স্বর্ণের গহনা বানায়। ও নারী সমাজ, আপনারা কি কবরে যাওয়ার সময় গহনা নিয়ে যেতে পারবেন? না না, কোনো লাভ হবে না, গহনা যাবে না, কাপড় চোপড় যাবে না। এরা চিন্তা করে যত সুন্দর কাপড় হোক ততই আমার আনন্দ, যত বেশি গহনা হোক ততই আমার আনন্দ। এই নারী নিজেও জানেন এই গহনা তার সাথে যাবে না, এই গহনার 4 পয়সা মূল্য হবে না। সে মারা যাওয়ার পরে তার মেয়েরা, তার বেটার বউরা গহনা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে।
চিরসত্য। তারপরে যাওয়ার পরে এই গহনা নিয়ে তার বেটার বউরা তার মেয়েরা গহনা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে। এ বলবে আমার এখানে কম পড়ে গেছে, এ বলবে ওই সুন্দরটা আমার দরকার, এ বলবে মা আমার এটা দিয়ে গেছে। ঝগড়া বেঁধে যাবে, ফ্যামিলির মধ্যে ঝগড়া চলতে থাকবে। কিন্তু ওই মহিলা কবরের মধ্যে কেমন আছে কেউ খোঁজ খবর নেবে না। এই জন্য নিজের সারা নিজে সেরে দিয়ে যান। দুইটা জিনিস কবরে নিয়ে যান, ঈমান ও আমল, ঈমান ও আমল। খিজির ডেকে বললেন, খলিফা মামুন, আপনাকে আমি আল্লাহর দেওয়া আশ্চর্য একটা ঘটনা শোনাইলাম, আমার জীবনের দেখা আশ্চর্য খলিফারে। খলিফা এই ঘটনার জন্য বললাম কারণ তোমার রাজত্ব স্থায়ী হবে না। তুমি যেখানে আছো এইখানে আর একজন রাজা ছিল, তোমার পরে রাজা পরিবর্তন হবে অথবা রাজত্ব নাও থাকবে। এই বিরাট বড় প্রাসাদ একদিন ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। খলিফারে দুনিয়াতে যা রেখে যাবা, দুনিয়াতে মানুষের জন্য কিছু রেখে যাও, দুনিয়াতে মানুষের উপকারের জন্য কিছু করে যাও। খলিফারে আখিরাতের জন্য তুমি কিছু সদাই পাতি নিয়ে যাও, নতুবা তোমার এই রাজত্ব কিছুই না। তোমার আগে বহুজনের রাজত্ব আমি দেখেছি, তারাও ধ্বংস হয়ে গেছে, তুমিও ধ্বংস হয়ে যাবা। খলিফাল মামুন উপদেশ গ্রহণ করে নিলেন, হ্যাঁ কথা তো সত্য, আমার আগে বহু জাতি চলে গেছে, বহু রাজা বাচ্চা চলে গেছে, রাজা দিনা বিরাট বড় সাম্রাজ্যের অধিপতিরা চলে গেছে, আমরাও চলে যাব। এই উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। দুইটা জিনিস নেওয়া লাগবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল, ঈমান নিতে হবে, ঈমান। প্রশ্ন রাখবেন, হুজুর কোন ঈমান আমরা নিব? যে ঈমানে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গরিবে নওয়াজ হয়েছে, যে ঈমানে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছে, ওই ঈমান ওয়ালা আমাদের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মানে বুঝেন নাই, আবার বুঝাই। যে ঈমানে মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি সম্রাট আকবরকে পদানত করে জাহাঙ্গীরকে শুধরাইয়া তিনি বাংলার দিল্লির মসনদ যিনি দখল করেছিলেন, কালেমার পতাকা দিল্লির মসনদে উড়িয়েছিলেন, তিনি শেখ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি ফারুকি। সেই ঈমানে আমাদেরকে ঘুমাইতে হবে, যে ঈমানে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 360 জন ওলি নিয়া এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ঈমানে আমাদেরকে ঘুমাইতে হবে। কিয়ামতের ময়দানে আর একদলের চেহারা থাকবে মলিন, তাসওয়াদু উজুহুম, মলিন চেহারা। কারা তারা? কারা মাহবুল বেদা ওয়াল গুমরা, তারা বেদাতি গুমরাহি দল। আল্লাহ বলেন, ফাম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম, এরে আমার বান্দারা আজকে তোদের চেহারা মলিন কেন? কিসের জন্য তোদের চেহারা আজকে মলিন হয়ে আছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, তখন আল্লাহ বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, দূর হয়ে যা, চলে যা। আজকে ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে আমি রবের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা জাহান্নামে চলে যা। এই জন্য পরিচয় নিয়ে যান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি মুসলমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজ আমি একবারে শেষ প্রান্তে নিয়ে আসছি, লম্বা কথা বাড়ি কষ্ট দেব না প্রিয় ভাই আমার। আমরা দোয়ার ভিতরে চলে যাব, ইতিমধ্যেই সময় কম। শুধু একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। উনার শির কাটা হলো, পুরো দেহ মোবারকটাকে আলাদা করা হলো। পৃথিবীতে একজনের মাজার, 2টা মাজার আছে, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওনার একমাত্র উনি সেই ব্যক্তি, ওনার জিয়ারত 2 জায়গায় চলে। পৃথিবীর সমস্ত নবীদের জিয়ারত এক জায়গায় হয়, সমস্ত ওলিদের জিয়ারত এক জায়গায় হয়, সমস্ত আলেমদের জিয়ারত এক জায়গায় হয়, অর্থাৎ তার যেখানে কবর আছে ওইখানে তার জিয়ারত হয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জিয়ারত 2 জায়গায় হয়। এক
নম্বর জিয়ারত হয় ইরাকের কারবালা, 2 নম্বর জিয়ারত হয় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মুবারক কেটে বর্ষার আগে বিদায়া ইয়াজিদি সৈন্যরা তারা আনন্দ করতে করতে সিরিয়ার দামেস্কে চলে গেল। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে যিনি ইয়াজিদ, আজকে ইয়াজিদের নামের আগে যিনি রহমতুল্লাহ ব্যবহার করে, আবার দেখলাম এক মৌলবী আমিরুল মুমিনিন বলতেছে ইয়াজিদ যদি মুমিনদের আমির হয় তাহলে হাসিনা দোষ করছে কি? ইয়াজিদ যদি আমিরুল মুমিনিন হয় তাহলে শেখ হাসিনার দোষ, তাহলে এই আমাদের ডক্টর ইউনূসের দোষ কি? উনি তাহলে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, উনি কি আমিরুল মুমিনিন বলা যাবে ওনাদেরকে? কোন ব্যক্তির সামনে আমিরুল মুমিনিন বলা যাবে। ইয়াজিদ যদি আমিরুল মুমিনিন হয়, সে হবিগঞ্জের মৌলবী ওয়াজ করতেছে উনি আমিরুল মুমিনিন, ওর জুতা দিয়ে বাইরে গিয়ে মসজিদ থেকে বের করার দরকার। কথা বুঝছেন নাই না? ইয়ে তো বড় জালিম যে দুনিয়ার সব জালিমকে ফেল করতে। পৃথিবীতে তো যুগে যুগে জালিম আসে না? নানান সময় জালিম আসে, সময়ে সময়ে দেশে দেশে জালিম, প্রত্যেক দেশে 2-1টা করে জালিম আছে, সময়ে সময়ে জালিম। এত জালিম যদি হয় তো সব জালিমরে ফেল করছে ইয়াজিদ। হেতের নামের আগে আমিরুল মুমিনিন, দেখেন তার কর্মসূচিটা কি ছিল। ইমামে মাকামের পবিত্র মস্তক মোবারক কেটে বর্ষার আগে নিয়ে গেছে। ইয়াজিদ হুকুম দিল তার মাথা পুরা সিরিয়ার দামেস্ক ভরে অলিগলি দিয়ে ঘুরাও, মানুষকে দেখাও। কি বুঝলেন? আমার দিকে তাকান। আপনাদের দেশে কাইজে দাঙ্গা হয়, মারামারি হয় না ভাই? বহুত মারামারি হয় সারা দেশে, খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ মারামারি, কিন্তু সারা দেশে দোষ খালি ব্রাহ্মণবাড়িয়া। ফেসবুক ইউটিউবে দেখলে মাঝে ঢুকে এটা কি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু মারামারি হইতেছে কিন্তু হবিগঞ্জ নবীগঞ্জে। যে মারামারিটা হইল 2 দিন, বাপরে বাপ, সেনাবাহিনী হয়েছে থামাইতে পারে না। আমরা ফরিদপুরে ডালকাতরা নিয়ে দিন তারিখ নির্দিষ্ট করে তারপরে কাইজেই নামে, একবারে যুদ্ধের মতো সিস্টেম। দিন তারিখ নির্দিষ্ট করে অমুক দিন অমুক টাইমে তোদের সাথে মারামারি হয়, ডালকাতরা দিয়ে তারপরে মারামারি কুবাকুবি হয়। এতে মানুষের হতাহত কম হয়, 2 গ্রুপ 2 পাশে দ্বারা কুবাকুবি চলতে থাকে, কিন্তু সাধারণত হতাহত কম হয়। মানে দিন তারিখ নির্দিষ্ট, হঠাৎ মারামারি তোর মানুষের আহত নিহত বেশি হয়। তো খুব মনোযোগ দেয়, মারামারি সারা দেশই হয়। বাংলাদেশের কোনো এখন চলে মারামারি থেকে একবারে কম না, সুযোগ পাইলে সবাই মারামারি, খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ ব্যতিক্রম হয়েছে। আমি আমার একটা পরিসংখ্যানে দেখায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যত মাহফিল হয়, আমার মনে হয় বাংলাদেশে এমন বিভাগ আছে সারা বিভাগে অত মাহফিল হয় না। এক জেলার ভিতরে যত মাহফিল হয়, মারহাবা কর না। মানুষ যদি এত খারাপ হইতো তো মাহফিল দেখ, কি কথা ঠিক আছে না? মানুষ যদি এত খারাপই হয় তো মাহফিল কেন? এটা একটা মানুষের যে রস উঠাই দিছে যে খালি ব্রাহ্মণবাড়িয়া মারামারি সব জায়গায়। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে এদেশে মারামারি হয়, মারামারি হওয়ার পরে মানুষ মারা গেলে মরে যাওয়ার পরে তার আর কিছু কেন চলে আসে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের পরে তার মাথা কেটে বর্ষায় ঝুলাইয়া তার আনন্দ করতে করতে সিরিয়াতে গেছে। ইয়াজিদ তার দাফন কাফনের ব্যবস্থা না করিয়া সে হুকুম দিল কি, যে তোমরা তার মাথা বর্ষার আগায় ঝুলাইয়া সারা দামেস্কের অলিগুলি দিয়ে ঘুরাইয়া দেখাও, মানুষে দেখাইতে থাকো, বিজয় মিছিল করো। আসতে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, একটু জোরেই বললেন। এটা জুলুম তো জুলুম, জালিমের পরে জালিম। পৃথিবীর শ্রেষ্ঠ জালিম যদি থাকে তাহলে এই জালিম। ওর নামের আগে আমিরুল মুমিনিন তো দূরের কথা, ওর নামের পিছনে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে লানত দিক, ও বেঈমান হয়ে জাহান্নামে গেছে। ও মরার সময় কোন এক বর্ণনাতে আসছে এক নারীর সাথে জেনা করতে গেছিল। বাইজি ছিলেন না আগে রাজা বাচ্চারা বেটি না চাই, তো বাইজি মহিলা নাচাইছে, তার সাথে মদ পান করছে, তার সাথে জেনা করছে। মহিলা চিন্তা করছে যে আমি তো জীবন শেষ, আমি তো সারা জীবন অকাম কুকাম করতে করতে গেছি, আজকে সুযোগ পেয়েছি, তোরে মাইরে আমার জীবনের গুনার কাফারা দেব। একসাথে করেন আল্লাহু আকবার। মহিলা চিন্তা করে আমি তো সারা জীবন জেনা করছি, টাকা দিয়ে দেহ বিক্রি করছি, তা আজকে যেহেতু সুযোগ আছে তো তোরে মাইরে আজকে আমার সারা জীবনের গুনার কাফারা দিয়ে দেব।
কায়দা মতো মদ খাওয়াইয়া এরপরে শুয়াইয়া কায়দা মতো ছুরি দিয়ে তার বুক খাইয়ে দিয়ে তার জাহান্নামে পাঠাইছে। ইয়াজিদ তো ইমানদার হালতে যায় নাই, ও বেঈমান হইয়া জেনা কইরা নাপাক অবস্থায় জাহান্নামে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর ইতিহাস শুনে রয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক ঘোরানো হচ্ছে সিরিয়ার দামেস্কের অলিগলি দিয়া যখন ঘোরানো হয়, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক দেখার জন্য, চেহারা মোবারক দেখার জন্য হাজার হাজার সিরিয়ান মানুষেরা, সাধারণ মানুষ সবাই তো আর ইয়াজিদের পক্ষে ছিল না। কিছু নিরীহ মানুষ যাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, তারা ইশকে রাসূল নিয়া কলিজা ফাটা নিয়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। ইমাম হুসাইনের পবিত্র সৌন্দর্য দেখে তারা কান্না করতেছিল। ঠিক এমন সময় একজন কোরআনের আয়াত পড়তেছিলাম, হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। রব্বুল আলামিন বললেন, আসহাবে কাহফ ও রাকিম আমাদের আদর্শ নিদর্শন, কতই না আশ্চর্য নিদর্শন। ঠিক এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান খুলে গেল। জবান খুলে দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জবান থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকি আসাবু আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমার মস্তককে ছিন্ন করে আমার মাথা মোবারককে এইভাবে বহন করে নিয়ে অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া আমাকে অপমান করা, এটা কতই না আশ্চর্যজনক। হযরতে ইমাম মাকামের পবিত্র জবান মোবারক থেকে যখন আওয়াজ আসলো, আহা, তখন মুসলমানরা তার কপালে চুমা খেতে লাগলেন। এর কারণ হলো আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যারা নিহত হয় মারা যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর পথে যারা মারা যায় আমওয়াত, তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়া, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তারা কি জিন্দা? আমি বলি না, আল্লাহ বলেছে। তারা কি? তারা কি? শহীদরা কি? শহীদরা জিন্দা। শহীদরা কি? জিন্দা। নবীরা কি? জিন্দা। অলিরা কি? জিন্দা। আপনি জোর করে এসে ওয়াজে মারবেন আর আমরা মুখ বুঝে সহ্য করবো, তা তো হইতে পারে না। আল্লাহ নিজে বলছেন জিন্দা, আরে আপনি আইনে বানাইলেন মুর্দা। এরপরে অংশে আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন্না তাশউরুন, তারা যে জিন্দা, তোমাদের হৃদয় এটা অনুধাবন করতে পারে না, তোমরা এটা বুঝো না। তারা যে জিন্দা, তোমাদের হৃদয় এটা ধরতে পারে না, তোমরা অনুধাবন করতে পারো না। ইমামে মাকামের পবিত্র শীত থেকে আওয়াজ আসতেছিল, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা, আমার সাথে এরকম আচরণ করা, এই আসহাবে কাহফ থেকে কি কম আশ্চর্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক থেকে আওয়াজ আসার পরে ওনার মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। যেতে যেতে নিতে 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 বর্তমানে গাজা, এটার আগে নাম ছিল আসকালান, বর্তমানে গাজা, এটার নাম ছিল কি? আসকালান। এই আমরা দেশের গাজা টাজা না, কিন্তু বুঝেন নাই মনে হয়, ফিলিস্তিনের গাজা, যেখানে যুদ্ধ হইতেছে, ফিলিস্তিনের গাজা যে অঞ্চলে যুদ্ধ হয়, এটার আগে নাম ছিল আসকালান। এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক সমাহিত করা হলো। ওই বাইতুল আকসা 530 হিজরি, তদ্রশী বলেন আল্লাহুম্মা সাল্লি।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলোচনা শেষ, ঘটনাটা বলি, 1 মিনিট লাগবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আসকালানি, খ্রিস্টানরা পুরো অঞ্চলটা দখল করে নিয়ে, তো মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন ইমাম হুসাইনের পবিত্র মসজিদ আমরা এখানে রাখবো না, নিয়ে আসবো। ইমামে মাকামের পবিত্র শের আনার জন্য মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি খ্রিস্টান প্রধানের কাছে প্রস্তাব দিলেন, তোমরা আমাদের সাইয়্যিদের পবিত্র শের দিয়ে দাও। খ্রিস্টান প্রধান বললেন, শের দিতে পারি, কিন্তু শর্ত হলো আমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আমার দিকে তাকান, কত হাজার? না, জোরে বলেন, কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা 1 ভরি ধরেন আর কি, অথবা হাফ ভরি ধরেন। বর্তমানে স্বর্ণের দাম কত? 1,70,000। অর্ধেক কত হয়? 90,000, 85,000। তাহলে 85,000 যদি একটা দেরহাম যদি একটা মুদ্রা যদি বর্তমান লেভেলে 85,000 হয়, তাহলে সেই দিনে 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে হিসাব করলে কত হাজার কোটি টাকা হয়? এবার একটু চিন্তা করে। তারা আওলাদে রসুলের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, আর আমরা আওলাদে রসুলদের জন্য 10 টাকা ব্যয় করতে আমাদের কষ্ট হয়। আমরা ভাবি হয়তো আমাদের টাকা শেষ হয়ে যেতেছে। শুধু এতটুকু উপমা দিলাম। 30,000 স্বর্ণ মুদ্রা দিলেন। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য গেলেন। কি চমৎকার! জুতা পায়ে দিয়ে যান নাই, খালি পায়ে গেলেন। আমির ওমরা উলামায়ে কেরাম নিয়ে মিশরের বাদশা রওনা দিলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মুবারক আনবেন। ইমাম পাকের মাথা আনার জন্য তিনি রওনা করলেন। রওনা দিলেন খালি পায়ে, জুতা ছাড়া। খুব সম্মানের সাথে মাজার শরীফে গেলেন, মাটি সরাইলেন। মাটি সরাইয়া পবিত্র শের মাথা মোবারক উঠাইলেন। 530 হিজরি চলতেছিল। ইমাম হুসেন শহীদ হয়েছেন 61 হিজরিতে, আর তখন চলতেছিল 530 হিজরি। পৃথিবীর 470 বছর পর ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক 470 বছর আগে যে করা হয়েছিল, 470 বছর পরে ওইভাবে হয়ে গেছে। তার পবিত্র শির মোবারক একটা চুল নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, জবান নষ্ট হয় নাই। তার রক্ত তখনও টপে টপে রক্ত পড়তেছিল। আর 470 বছর পরে ওনার পবিত্র মাথা থেকে আল্লাহর বেহেশতের ঘিরান আসতেছিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। 470 বছর পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শির তখনও তাজা। 470 বছর পরে তখনও তাজা। আহা, ইমামে মাকামের শির যদি 470 বছর পরে তাজা হয়, তাহলে রওজা শরীফে আমাদের নবী এখনো আছে। কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় আমার নবী থাকবে। কথা বলেন ঠিক? সবার দেহ, এই শোনেন, ভালো করে শুনেন, আমরা মারা যাওয়ার পরে দেহ পয়সে যাবে। আমরা মারা যাওয়ার পরে দেহ পয়সে যাবে। এই পচা দেহ থেকে আল্লাহ আবার আমাদেরকে কিয়ামত উঠাবে। কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে দেহ মুবারক রওজা শরীফে ওই রকমই আছে। ওই দেহ দিয়ে, যেই দেহ নিয়ে নবীজি ইন্তেকাল করেছিলেন, ওই দেহ দিয়ে আমার নবীজি হাসরের ময়দানে উঠবেন। নবীজি পোশাক পরিহিত থাকবেন, বেহেশতের পোশাক নিয়া 70,000 ফেরেশতা বেষ্টিত হইয়া সম্মানের সাথে স্বর্ণের আলমকে অলঙ্কারে সরাইয়া স্বর্ণের পোশাকে, দামি জান্নাতি পোশাকে নবীজিকে মিছিল দেওয়াইয়া রওজা শরীফ থেকে ওই হালতে নবীজিকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মাকামে মাহমুদে নিয়া আর
আরশে মুআল্লার ডান পাশে আমার রাসূলকে বসাইয়া মহা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে। একসাথে বলবেন না মারহাবা। ওয়াজ আমার শেষ। আমরা সুন্নিরা এটাই বিশ্বাস করি। এই জন্য কাজী নজরুল কবিতার ছন্দে লিখে গেছে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতেই পারে খোদারে কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আমাদের দেশের কিছু তৌহিদি আল্লাহ তাদেরকে বুঝতেন, নাম দিছে তৌহিদি মুসলমান। এই বুকে হাত পেতে নামাজ পড়ে হেতারা কয়া এই যে কাজী নজরুল যেটা লেখছে এটার ভিতরে শিরিক আছে, বুঝতে পারছেন কি? এটার ভিতরে শিরিক আছে। বলে শিরিক কি? তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম হবে না, বলে তৌহিদের মুর্শিদ আমার আল্লাহর নাম হবে। এখন আপনাদেরকে বলি, আল্লাহ কি আমরারে নিজে আইসা নামাজ শিখাইছে? কথা বুঝেন নাই? আল্লাহ কি সাহাবা ইকরামকে নিজে আইসা নামাজ শিখাইছে? আল্লাহ কি সাহাবা ইকরামকে নিজে আইসা কোরআন শিখাইছে? আল্লাহ কি সাহাবা ইকরামকে নিজে আইসা রোজা শিখাইছে? আল্লাহ কি সাহাবা ইকরামকে নিজে আইসা জিহাদ শিখাইছে? তাহলে এগুলো শিখাইছে কে? আল্লাহর নবী। এই জন্য রাসূল মুর্শিদ। একসাথে বলবেন না মারহাবা। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবী মানলে আমি আল্লাহ মানা হবে, নবী মানলে আল্লাহ মানা হবে, নবীর ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হবে, নবীর দল করলে আমি আল্লাহর দল হবে, নবীর মত মানলে আমি আল্লাহর মত হবে, নবীর পথ মানলে আমি আল্লাহর পথ হবে, নবী মানলে আমি আল্লাহ মানা হবে, নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, রাসূলের পক্ষে আমি আল্লাহর পক্ষে, নবীর শান গাইলে আল্লাহর শান হবে, নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে, নবীকে তাজিম করলে আমি আল্লাহকে তাজিম করা হবে। হিসাব সহজ। এই জন্য রসুল আমাদের মুর্শিদ। একসাথে বলবো না মারহাবা। রসুল আমাদের কি মুর্শিদ। কে বানাই দিছে? আল্লাহ নিজে বানাইছে। মৌলবী শিরিক খুঁজে দেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আমরা অনেক বড় ফিতনার ভিতরে পড়ে রয়েছি, অনেক বড় ফিতনার ভিতরে পড়ে রয়েছি। আল্লাহ রসুলের শান শুনলে শরীরে চুলকানি আসে, নানান ধরনের সমস্যা। প্রিয় ভাই, আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীর কোনো মায়ের ছেলে, কোনো মায়ের সন্তান, বাবার কোনো সন্তান কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে রসুল ছাড়া আমরা বেহেশত যাব। কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগে হাউজে কাউসারে যাইতে হবে। আর হাউজে কাউসারে যদি যাইতে হয় তাহলে আমার রসুলের দরজার সামনে দাঁড়াইতেই হবে। নবী এজাজত দিলে পানি পাবে, রসুল না পান করাইলে পানি কারো নসিবে নাই। এমন কেউ নাই যে রসুল বাদ দিয়ে আপনারা পানি পান করাই দিবে। মনে রেখেন, এই জন্য রসুল লাগবে। রসুল আমাদের মুর্শিদ, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। অতএব সেই পথ অনুযায়ী আমরা চলবো, যেই পথ আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে। একসাথে বলবেন না মারহাবা। আমি তোমাদের মুর্শিদ, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়েছি, সেই রাস্তা তোমরা মানবে। কবি কাজী নজরুল ইসলামের লেখা ভুল না, বলো ওনার ভুল যারা ধরে তাদের জিন্দেগি ভুল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। আসেন নবীজিকে দারে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। কথা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদেরকে আল্লাহ কেন এর ভিতরে নিয়ে আসলেন, কেন এটা আল্লাহর দয়া, বুঝে যেতে হবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর সূর্য উঠায় কে?
এক সেকেন্ড পরে সূর্য উঠানোর মতো কোন সক্ষমতা সারা পৃথিবীর শক্তির আছে? আচ্ছা বলেন তো, পৃথিবীতে শীত দেয় কে? পৃথিবীর সমস্ত জ্ঞান যদি একত্রিত হয়ে চিন্তা করে যে আমরা শীতকালে গরম দিব, পারবে? তাহলে আমরা অসহায় কার কাছে? আল্লাহর কাছে আমরা অবশ্যই অসহায়, কিন্তু এই কথাটা আমরা ভুলে যাই। আমরা অবশ্যই আল্লাহর কাছে অসহায়, আমরা এই কথাটা বেমালুম ভুলে যাই। অনেক বড় অসহায় আমরা। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী, সমগ্র সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। প্রিয় উপস্থিতি, বাতাস যিনি প্রবাহিত করেন তিনি আল্লাহ। আমাদের দেশে এখন গরমও না শীতও না, বৃষ্টির কারণে আবহাওয়া মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। ঠিক একই টাইমে ইউরোপে চলে যান, একেবারে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায়, অথচ আবার শীতকালে সেখানে -ডিগ্রি নিচ পর্যন্ত তাপমাত্রা থাকবে, প্রচন্ড বরফ পড়ে। এখন প্রচন্ড গরম পড়তেছে, তখন প্রচন্ড বরফ পড়ে। একই পৃথিবী, উত্তপ্ত মরুভূমির ভিতরে গেলে আপনি সব শুকিয়ে আসবে, প্রচন্ড গরম। আবার রাত্রিবেলা আপনাকে শীতে শরীর কাঁপিয়ে দিবে। একই মরুভূমিতে দিন একরকম, রাতে আর এক রকম। বৈচিত্র্যের মালিক আল্লাহ। না, আওয়াজ ধরে দিতে হবে, আসতে দিলে হবে না। একসাথে বলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আমরা ফিরে চলে যাব কার কাছে? আল্লাহর কাছে। তাতে কোনো সন্দেহ নাই, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। জি। তন্তরে এখানে মসজিদ 100 বছর আগে ছিল না। জি, কথা ঠিক আছে কিনা? জি। এখানে 100 বছর আগে মসজিদ ছিল না, অথবা 500 বছর আগে এই অঞ্চলে পূজা হতো। আবার বলি, 500 বছর আগে এই অঞ্চলে কি হতো? পূজা হতো। 500 বছর পরে এইখানে কি হচ্ছে? আজান হচ্ছে, ওয়াজ হচ্ছে। বাকি 500 বছর পরে এখানে জঙ্গল হতে পারে, বাকি 500 বছর পরে এখানে মরুভূমি হতে পারে, বাকি 500 বছর পরে এখানে জনমানবহীন হতে পারে, বাকি 500 বছর পরে এখানে খ্রিস্টান অধ্যুষিত হতে পারে। আমরা কেউ জানি না। পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন খলিফা আল মামুন। তিনার রাজ দরবারে একজন যুবক ছিল, সে বড় আল্লাহ ওয়ালা ছিল, খুব আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল। তার সাথে মাঝে মধ্যে হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কথা বলতেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কি আপনাদের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আশ্চর্য মনে হবে, আশ্চর্য মনে হবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে কথা বলতেন। শোনেন, আমি আপনাকে ইতিহাসের পর্যালোচনা দিয়ে তথ্য দিতেছি। উনি উজির হলেন বাদশা জুলকারনাইনের। বাদশা জুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের হাতে কালেমা পড়ছিলেন। বাদশা জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নমরুদ ধ্বংস হয়েছিল। নমরুদের পরে বাদশা জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন। তার উজির হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সেই জামানার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হাজার 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 লক্ষ লক্ষ নবী পার হলো। লক্ষ লক্ষ নবী পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে খিজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই সাগরের মিলনস্থান, যেখানে এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিশে না, এক সাগরের পানি আরেক সাগরের পানির ভিতরে যায় না, একটা স্বচ্ছ পানি আর একটা ঘোলা পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখন প্রশ্ন,
মারাজাল বাহরাইনি আবিষ্কার করেছে বর্তমানে বিজ্ঞানীরা, হয়তো 100 বছর, কিন্তু 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন 2 সাগরের মিলনস্থান। এই সাগরে এই সাগরের ভিতরে যায় না, এই সাগরে এই সাগরের ভিতরে যায় না। ঘোলা পানির সাগর স্বচ্ছ পানির ভিতরে যায় না, স্বচ্ছ পানির সাগর ঘোলা পানির ভিতরে আসে না। এই প্রাচীর, এই সীমানা আমরা দিছি না আল্লাহ দিছে? কে দিছে? তাহলে আমরা কার আইনে চলি? এখানে আমাদেরকে কে এনেছে? তাহলে একসাথে বলেন না আল্লাহু আকবার। তাহলে ভাগ্য ভালো না খারাপ? ভালো। না না, একসাথে বলেন ভালো না খারাপ? ভালো। ভালো। অনেকে ভাবতেছেন দূর এখানে যায় বসে কি করলাম। আজকে কিছু তথ্য আপনাদেরকে শোনাইলাম। তাহলে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়া স্বাভাবিক। যে কোনো আল্লাহর ওলির সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হতে। তথ্য দিলাম, পৃথিবীর সবার আগে সারা পৃথিবীর বাদশা নমরুদ, নমরুদের পরে পরেই সারা পৃথিবীর বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ, তিনি পৃথিবীর যেখানে সূর্য উদয় হতো, সূর্য উদয়ের দেশের নাম কি বলতে পারবেন? জাপান। জাপান সাগরের শেষ সীমানায় যেখান থেকে সূর্য উঠে, সেই শেষ সীমানা পর্যন্ত সফর করেছিলেন বাদশা যুলকারনাইন। পৃথিবীর পশ্চিম দেশ যেখানে সূর্য ডুবে যায়, আটলান্টিক মহাসাগরে, সেই মহাসাগরে যে সূর্য ডুবে যায়, সেই ডুবা আর অস্তমিত শেষ পর্যন্ত যুলকারনাইনকে আল্লাহ সফর করিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আশ্চর্য মনে হচ্ছে না যে আধুনিক বিজ্ঞানে যেটা সম্ভব হলো না, সেটা হাজার হাজার বছর আগে যুলকারনাইনকে দিয়ে আল্লাহ সম্ভব করাই দিয়েছিলেন। এটা আশ্চর্য মনে হয়, কিন্তু কথা সত্য। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বছর পরে? 500 বছর। এই আমার দিকে তাকান, ঢাকা শহরের বয়স কত বুঝেন নাই? ঢাকার রাজধানীর ঢাকা শহরের বয়স কত? 1971 সালে বাংলাদেশ শহর হয়েছে, তারপরে সেটা রাজধানী হয়েছে। তারপরে এই রাজধানী এমন এক রাজধানী হয়েছে, আমাদের দেশে চোর বাটপাররা এমন ভাবে চুরি করে খাইছে যে এখানে পেশাব বুড়িগঙ্গা নদীতে আসে না, পেশাব করলে এটা বাইতে থাকে, বৃষ্টি নামলে পানি বাইতে থাকে। কি এক রাজধানী আমাদের, বাপ রে বাপ, কি এক রাজধানী আমাদের। এই সব রাজধানীতে ঘুরলেও মাঝে মধ্যে চিন্তায় পড়বেন যে এই রাস্তা দিয়ে যে হাঁটতেছি নিরাপত্তা আছে কিনা, কোন সময় ব্যাগ টান দিবে না, কোন সময় চুরি ধরবে, তার কোনো স্টেশন নেই। রাজধানী আমাদের। শোনেন আপনারা, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাজধানী, বৃহত্তম একটা শহরের নাম ঢাকা, এর চাইতে বড় শহর তো আর বাংলাদেশে নাই। সবচেয়ে বড়, একেবারে বেশি বড় শহর এবং বেশি জনগণের শহর। 1 কোটি মানুষ একটা শহরে বাস করে। তার জীবন ব্যবস্থার কথা শুনলে আপনার গা শিহরে উঠবে। এই 50 বছর বয়সে ঢাকা শহরের মোটামুটি একটা পর্যায়ে, 100 বছরই দল না,
মোটামুটি পর্যায়ে 100 বছরই ঢাকা শহরে মোটামুটি। আচ্ছা বলেন তো, এই শহরটা নিশ্চিহ্ন করে দিতে আল্লাহর মাত্র কুন ফায়াকুন লাগবে। কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। মাত্র 1 মিনিটে 12 স্কেলের একটা ভূমিকম্প দিয়ে লাড়া দিবে, 1 মিনিটের ভিতরে 1 কোটি মানুষ জায়গায় বেড়ে। 1 মিনিট 12 স্কেলের একটা ভূমিকম্প লাড়া দিবে, শুধু 1 মিনিট লাড়া ছাড়া দিবে। 1 মিনিট 30 সেকেন্ড লাড়া ছাড়া দিবে। 30 সেকেন্ড লাড়া ছাড়া দেওয়ার পরে 1 কোটি মানুষ মারা যাবে। এত পরিমাণে বিল্ডিং ভাঙবে যে আপনি ঢুকতেও পারবেন না, বেরোইতে পারবেন না। উদ্ধার করে তো দূরের কথা, 3 দিন পরে লাশ থেকে গন্ধ আসবে। ওই গন্ধে, রক্ত বসা গন্ধে মানুষ ভিতরে যাইতে পারবে না, আসতেও পারবে না। বাদ বাকি 2-1টা যে আহত থাকবে ওইটা পরে মরে থাকবে, চিকিৎসাও দিতে পারবে না। কে চিকিৎসা, কারে চিকিৎসা দিবে? ডাক্তারও পরে মরে রয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও পরে রয়েছে, পুলিশরাও পরে রয়েছে, পাবলিকও পরে রয়েছে। কি কথা বোঝেন নাই মনে হয়? বাংলাদেশে একটা প্লাজা ভাঙছিল, তার নাম রানা প্লাজা। সাভারের এক রানা প্লাজা ভাঙার পরে 1 মাস লাগছে রানা প্লাজা সরাইতে। কি দেশে বাস করে আপনি একটু চিন্তা করেন, 1 মাস লাগছে। 1 মাস একটা বিল্ডিং সরাইতে, ঠিক করতে 1 মাস লাগছে। আর ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং ভাঙলে ও কিয়ামতের আগ দিন পর্যন্ত পরিষ্কার হবে কিনা আমি জানি না। কথা কর না, এটা বাস্তব পরিসংখ্যান, আমার চোখে দেখে পরিসংখ্যান। এই জন্য আমি শহরের ভিতরে যখন ঢুকি আর ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তখন আল্লাহ রেখে, আল্লাহ ভূমিকম্প দিও না, বৃষ্টি দাও, তুফান দাও, এই খরা দাও, সাইক্লোন যা দাও, কিন্তু ভূমিকম্পটা আল্লাহ দিও না। কারণ ভূমিকম্প দিলে এই শহর শেষ, এই শহর শেষ। না রাস্তায় ঢুকতে পারবেন, না বেরোইতে পারবেন। 2টা বিল্ডিং করলে রাস্তা বন্ধ, একটা ব্রিজ ভাঙলে 6 মাস পর্যন্ত ব্রিজ পার হইতে পারবে। যেমন একটা দেশ, আপনাদের এই ব্রাহ্মণবাড়ির তন্তর থেকে শুরু করে যে রাস্তা নষ্ট হয়েছে, এটা ঠিক করতে কয়েক বছর চলে গেছে। কি কথা কথা কয়েক বছর গেছে? 6 বছর চলে গেছে। এখনো রাস্তায় টিকি 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 টিকি, এই ফাইতে ফাইতে এই ফাইতে, ট্রাক করে, ভ্যান করে, সাইকেল করে, আর আপনার নিজেরা হাইটে গেলে উপরে পড়ার কায়দা। এই হলো আমার দেশ বাংলাদেশ। সরে সরে মাসতুত ভাই, একবারে সারা অঞ্চল, সারা দেশে এত পরিমাণে আমলা সামলা সরে ভরে গেছে যে সরের কারণে আমাদের তকদির নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক না? কবে ভালো হবে আমি জানি, তবে একটা ভূমিকম্প হওয়া লাগবে ভালো হচ্ছে। হেদায়েতের জন্য দোয়া, এই 40 আমার জীবনের বহু বছর ধরে দোয়া করতেছি, কাজ হচ্ছে, আল্লাহ কবুল করেন না। আমি শুধু দোয়া করি না, এদেশের নিপীড়িত সাধারণ মানুষ মসজিদে বসে দোয়া করে, আল্লাহ তাদের হেদায়েত দাও। কিন্তু হেদায়েত হইতেছে না। হেদায়েত হবে যে সময় কায়দা মতো বাটান চালানো আসবে, অথবা ভূমিকম্প দিয়ে এই জেনারেশন চিরতরে শেষ হয়ে যাবে। সেই সময় হয়তো পরিবর্তন, নতুন প্রতিনিধি, নতুন জনপ্রতিনিধি, নতুন ব্যক্তিত্ব আসবে, তখন হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন হইতে পারে। কথা ঠিক কিনা? ভূমিকম্প দিয়ে সব শেষ হয়ে যেতে একদিনে, এছাড়া তো ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখতেছি না 2 চোখ দিয়ে। আল্লাহ যদি করায়, তাছাড়া আর আমাদের আর কোনো রাস্তা নাই। তো খুব মনোযোগ দেন। এই দুঃখীপুরে কথা বলতেছি, ঢাকা শহর একটা ভূমিকম্প হলে শেষ। মাত্র 1 মিনিটের 12 স্কেলের একটা ধাক্কা দিবে, শেষ শেষ। আল্লাহ, এটা আমার রব, তিনি এই জন্য বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দেন तमाम মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নিয়ে চলে যাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিকে আল্লাহ, মালিকে আল্লাহ। এই জন্য বলছি, 500 বছর আগে এখানে উলু উলু হতো, এই তন্ত্রটা 500 বছর আগে উলু উলু হতো। 500 বছর পরে এখানে এখন আযান হয়, বাকি 500 বছর পরে কি হবে আমরা জানি না। এই জন্যে আমাদের কবর নিশ্চিন্ন হয়ে যাবে। বলেন তো আপনারা, 500 বছর আগের একটা কবর আপনাদের অঞ্চলে দেখাই দেন তো। 500 বছর আগের একটা কবর আপনারা দেখান,
500 বছরে তার 100 বিঘা জমি ছিল, 500 বিঘা জমি ছিল, 1000 বিঘা জমি ছিল, জমিদার ছিল, রাজা ছিল, আমির ছিল, ওমরা ছিল, নায়েবে আমির ছিল, নায়েবে জমিদার ছিল, নায়েবে বাদশা ছিল, বাদশাদের প্রতিনিধি ছিল। তাদের কবর কোথায়? এ বাংলাতে তো সালতানাত ছিল, নবাবি ছিল, ব্রিটিশ ছিল, তারপরে মুঘল ছিল, এরপরে বহু রাজা ধীরাজ রাজা বাদশারা ছিল। বলেন তাদের কবর কোন জায়গায় আছে? দেখেন 700 বছর আগে কবর কোথায় আছে? এই যে বাংলাদেশের প্রথম প্রত্যন্ত অঞ্চলে জমিদার ছিল, আজকে জমিদারদের ঠিকানা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ঠিক 500 বছর পরে আমাদেরও কবর নিশ্চিহ্ন হবে। এই দুইটা জিনিস আমাদেরকে কবর নিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। কথা বলেন ঠিক না ঠিক? এর বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা, যা চিন্তা করবেন সব বৃথা। এর বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা। ইমান আমল, ইমান আমল, বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা। এই জন্য ইমাম আমল দুইটা জিনিস নিয়ে যান। ইমাম হুসেন কারবালায় মাথা নত করতে পারতেন, তার ছোট্ট বাহিনী নিয়ে ইয়াজিদের সামনে সারেন্ডার করতে পারতেন, কিন্তু এই মুহররম মাসের 10 তারিখে ছেলে হারাইলেন, কন্যা হারাইলেন, স্ত্রী হারাইলেন, সন্তানদেরকে জুদা করলেন, আত্মীয়রা শহীদ হলো, ভাতিজারা শহীদ হলো, ভাগিনারা শহীদ হলো, বংশের মানুষ শহীদ হলো, বন্ধুবর্গ শহীদ হলো, সাথীরা শহীদ হয়ে গেল, দেশের মানুষ শহীদ হলো, আত্মীয় স্বজন শহীদ হয়ে গেল। তারপরও তিনি মাথা নত করেন নাই, কারণ তিনি যদি মাথা নত করতেন এই উম্মত মিথ্যার সামনে, বেঈমানের সামনে, মুনাফিকের সামনে চিরজীবন মাথা করত। উনি মাথা উঁচু করেছিলেন বিধায় এখনো মুসলমান মাথা উঁচু করে থাকে। কথা বলেন ঠিক না? উনি যদি মাথা নিচু করতেন তাহলে এই উম্মত মাথা নিচু করতো কাফেরের সামনে, বেঈমানের সামনে, মুনাফিকের সামনে, নাস্তিকদের সামনে, মুরতাদদের সামনে। এই উম্মত মাথা নিচু করে থাকতো। এই জন্য দেখবেন এই উম্মত মাথা নিচু করে না, যুগে যুগে মাথা উঁচু করে থাকে, যুগে যুগে মাথা উঁচু করে থাকে। পৃথিবীর থেকে সমস্ত মানুষ থেকে মুসলমানরা আলাদা। মুসলমানরা মাথা নিচু করা জাতি না, মুসলমানরা মাথা উঁচু করে রাখা জাতি। কারণ হুসাইনের চেতনা নিয়ে মুসলমান জীবিত থাকে, হুসাইনের চেতনা নিয়ে সুন্নিরা জিন্দা থাকে। এই জন্য দেখবেন সুন্নিরা মাথা নত করে না। কথা বলেন ঠিক না? দেখে আমরা ওলিরা মাথা নত করে নাই, না খাজা বাবা আজমেরি, না মুজাদ্দিদ আল ফেসানি, না শাহজালাল ইয়ামানি, না কুতুবউদ্দিন কাকি, না নিজামউদ্দিন আউলিয়া, না ইমাম আবু হানিফা, না ইমাম শাফিঈ, না ইমাম আহমদ, না ইমাম মালিক। পৃথিবীর কোন উলামা, পৃথিবীর কোন ফুদালা, পৃথিবীর কোন ওলি কোন সময় কোন কাফেরের সামনে, জালিমের সামনে মাথা নত করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটাই কারণ, ইমাম হুসেন শিক্ষা দিয়ে গেছে। এই জন্য ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। কবি ঠিক লিখছে, ইমাম হুসেন মাথা নত করলে ইসলামই থাকতো না। আবার বলি, ইমাম হুসেন যদি সেই দিন মাথা নত করতেন তাহলে ইসলামই থাকতো না। কিন্তু বড় আফসোস, বাংলাদেশের হাজার হাজার মসজিদে মুহররম মাসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য কোনো আলোচনাই হয় না, তাদের সম্পর্কে কোনো ওয়াজই হয় না। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলে ঠিক। বাংলাদেশে সারা মসজিদে পর্যবেক্ষণ করে, 1000 মসজিদে আপনি পর্যবেক্ষণ করেন, 1000 মসজিদ দেখেন, বহু মসজিদের ইমাম সাহেব মুহররম মাস আসলে ইমাম হুসেনের আলোচনাই হয় না। অথচ যিনি মাথা নত করলে ইসলাম শেষ হয়ে যাইত, তিনি মাথা উঁচু করেছিলেন বিদায় আজকে ইসলাম টিকে রয়েছে। উনি মাথা নিচু করলে ইসলামই খুঁজে পেতেন। এই আমার দিকে দেখেন, শাহজালাল ইয়ামানি 360 জন ছিল। কোরআন ছিল কয়টা? না 2 পর্দার কোরআন? এক কোরআন, এক কালেমা, এক ঈমান, এক আকীদা, এক বিশ্বাস, এক মানহাজ, এক তরিকা, এক নীতি, এক শখ, এক কোরআন, এক আল্লাহ, শেষ নবী, তিনার নীতি, তিনার আদর্শ, সুন্নাহ। 360 জন, কোনো মত নাই, দল নাই, পার্থক্য নাই, ডাক্কাডাক্কি, হারাহারি, গুতাগুতি, নতুনত্ব কিচ্ছু নেই। 360 জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করলেন। আমরা এখন সারা বাংলাদেশে আলেম আছি 60 লক্ষ। গুতাগুতি, হারাহারি, ঠেলাঠেলি, ডাক্কাডাক্কি, লাড়ালাড়ি। কি কথা বলেন? লাড়ালাড়ি
গুতাগুতি ডাক্তার দেখি হারাহারি। মুহররম আসলো, একদল তো বলেই ফেললো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় যাওয়া ভুল ছিল। না বুঝেন নাই মনে হয়? এই আমার দিকে তাকান, ইমাম হুসাইনের যদি ভুল হয় তাহলে ভুল হওয়ার কথা আল্লাহর নবীর, আর আল্লাহর নবীর যদি ভুল হয় তাহলে ভুল হওয়ার কথা আল্লাহ, আর আল্লাহ যদি ভুল হয় তাহলে তো কিছুই নেই। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে এই মুলবির সাথে আমি দল করবো কেমনি? কথা বুঝেন নাই মনে হয়? এই মুলবির সাথে আমি এক হবো কেমনে? যিনি আমার ইমানের উপর হাত মারছে ওনার সাথে আমি এক কেমনে হবো? শাহজালালী আমিনী এক পথে শাহজালালী আমিনীর যেই পথ, খাজা আজমিরির সেই পথ, খাজা বাকিবিল্লার সেই পথ, কুতুবউদ্দিন কাকির সেই পথ, নিজামুদ্দিন আউলিয়ার সেই পথ, এই মুজাদ্দিদ আল ফিসানির সেই পথ, হুজুর গাউসে পাকের সেই পথ, সব ওলিদের এক রাস্তা। ওলিদের কোনো দল হয় না, ওলিদের পথ একটা, ওলিদের মত একটা, ওলিদের রাস্তা একটা। কিন্তু আমরা আলেমদের ভিতরে বিরাট ভাগাভাগি, ভাড়াভাড়ি, গুতাগুতি লাতালে। সতুরের হুজুর কেবলা যেই মত, ফুরফুরের হুজুরের সেই মত, ফুরফুরের হুজুরের যেই মত, ফতেলি রসুলের সেই মত, ফতেলি রসুলের যেই মত, হুজুর গাউসে পাকের সেই মত, হুজুর গাউসে পাকের যেই মত, খাজা বাবা আজমিরের সেই মত, খাজা বাবা আজমিরের যেই মত, শাহজালালের সেই মত, শাহজালালের যেই মত, কুতুবউদ্দিন কাকির সেই মত, কুতুবউদ্দিন কাকির যেই মত, এই আল্লাহর ওলিদের সেই পথ, এক পথ। কিন্তু গুতাগুতি আমাদের ভিতরে। ওলিদের মধ্যে কোনো তফাৎ নেই, ওলিদের মধ্যে কোনো মতামতি নেই, কোনো পার্থক্য নেই, মত পার্থক্য নেই, দলাদলি নেই, লাঠালাঠি নেই, গুতাগুতি নেই। দেখবেন না পৃথিবীর কোন অলি আর এক অলির সাথে লাঠিতে ভিটাভিটি করছে? জীবনে দেখছে? কোন ইতিহাসই পাবেন? আল্লাহর কসম করে বলে যদি দেখাই দিতে পারেন তো গরিবাদ দিয়ে চুরি করবে। কিন্তু আমরা আলেমরা একটা আরেকটার ভিটে। কষ্ট পাচ্ছেন আপনারা? সত্য কথা বললাম।